আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্টের পরে বাংলাদেশের মধ্যে একটি ছাত্র শক্তির উত্থান হয়েছে। ছাত্ররা রাজনীতিতে জড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের যত কাঠামো আছে সকল ক্ষেত্রেই ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করতেছে দেখা যাচ্ছে। এবং সরকারের মধ্যে ছাত্রদের দুজন উপদেষ্টা আছে এবং ডক্টর ইউনূসের একজন সহকারীও আছে, মাহফুজ আলম ছাত্র। এই ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এই মাসের মধ্যে। আর 2026-এর জানুয়ারিতে যদি নির্বাচন হয়, এই ছাত্রদের সংগঠন কি জয়লাভ করতে পারবে? এটা কিন্তু চিন্তার বিষয়। এখন 2026 ইলেকশনে কে জয়লাভ করতে পারে? 2026 ইলেকশনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ যায়, যদি সুষ্ঠু নির্বাচন হয়, বাংলাদেশ আওয়ামী লীগের 300 আসনের সকল প্রার্থীকে প্রচার প্রচারণা করার সুযোগ করে দিতে পারে নির্বাচন কমিশন। তাহলে নির্দ্বিধায় বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করবে। আর যদি এমন না হয়, শুধু ইলেকশনেই অংশগ্রহণ করতে দেয়, ফিল্ডে স্পেস না দেয়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ জিতার সম্ভাবনা খুবই কম। সরকার গঠন করতে পারবে না। হয়তো 40-50টা আসন পাবে, যেসব জায়গায় ওরা শুধু প্রার্থী দাঁড়ালেই জিতবে, ওইসব আসনগুলোই বাংলাদেশ আওয়ামী লীগ জিতবে। আর তা না হলে বিএনপি খুব ইজিলি জিতে যাবে এবং বিএনপি প্রায় 160 থেকে 70টা আসন পাওয়ার সম্ভাবনা আছে। এখন ছাত্রদের কি হবে? আমার কথা হচ্ছে, ছাত্ররা 300 আসনে যদি প্রার্থী দেয়, ছাত্রদের জামানত বাতিল যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ ছাত্রদের গ্রুপ করবে এমন কেউ আমি দেখতেছি না, বা ছাত্রদেরকে জনপ্রিয়তা শীর্ষে থাকার পর ছাত্ররা কেন একটা আসন পাবে না, আপনারা কোশ্চেন থাকতেই পারে। আমার কথা হচ্ছে, বাংলাদেশের মানুষ ওদেরকে রেসপেক্ট করে কিন্তু অ্যাকসেপ্ট করে না। বাসদের সাবেক সাধারণ সম্পাদক খালেকুজ্জামান চৌধুরীকে জিজ্ঞেস করলো, আপনাদেরকে সবাই সম্মান করে, অনেক ভালোবাসে, কিন্তু ভোট দেয় না কেন? তখন খালেকুজ্জামান চৌধুরী হেসে হেসে সাংবাদিককে উত্তর দিল যে জনগণ আমাদেরকে রেসপেক্ট করে, অ্যাকসেপ্ট করে না। এই ছাত্রদেরকে জনগণ এখন রেসপেক্ট করে, ভালোবাসা দিচ্ছে, কিন্তু ভোটের সময় অ্যাকসেপ্ট করবে না, ওই বিএনপি আর আওয়ামী লীগের দিকেই ঝুঁকে যাবে। তাই ছাত্ররা যতই খুশি হোক, যতই লাফালাফি করুক, দল করবে, এই করবে, সেই করবে, করতেই পারে। গণতান্ত্রিক দেশে সকলেরই দল করার অধিকার আছে, কিন্তু যারা ভোটের দৌড়ে অনেক পিছিয়ে, ওদের থেকেও এখন আগানো জামাত ইসলামী গণ অধিকার পরিষদ। এটাই হচ্ছে বাংলাদেশের এখন বাস্তব প্রেক্ষাপট। তারা যদি নির্বাচনে 300 আসনে প্রার্থী দেয়, হয়তো গুটি কয়েক ভাগ্যিস ক্রমে 1-2জন হয়তো এমপি হতে পারে, কিন্তু আমার যত সম্ভাবনা, আমার চিন্তা ভাবনায় ওদের অনেকের জামানতই বাতিল হয়ে যাবে ছাত্রদের দলের থেকে যে প্রার্থী হবে। তার নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, তাহলে বিএনপি হওয়ার সম্ভাবনা 100%। আর যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে, যদি আওয়ামী লীগকে ফিল্ডে স্পেস না দেয়, তাও বিএনপি হওয়ার সম্ভাবনা 100%। ছাত্রদের দল হায়েস্ট 1টা থেকে 2টা সিট হয়তো পেতে পারে, গণ অধিকার থেকে 1-2টা সিট হয়তো পেতে পারে, জামাত থেকে হয়তো হায়েস্ট আগে 3-4টা পাইতো। এখন আওয়ামী লীগ একটু কোণঠাসা হয়ে যাওয়ার কারণে জামাত ইসলামী হয়তো আপনার 10 থেকে 15টা, হায়েস্ট 20টা ইসলামিক কয়েকটা দল মিলে এরকমই হবে। আর জাতীয় পার্টি 14-15টা এমন করে সিট পাবে। ওভারঅল সকলে মিলে আপনার 100 সিট পাবে, আর বিএনপি হয়তো 200 সিটের কাছাকাছি পাবে। আওয়ামী লীগও প্রায় 40-50টা সিট পাবে যদি স্পেস না দেয় আওয়ামী লীগকে মাঠে নামতে, যদি কেউই নির্বাচনী প্রচারণা না চালাতে পারে, জাস্ট প্রার্থী হয়ে দাঁড়িয়ে থাকে, ওই পরিস্থিতি। আর আওয়ামী লীগ যদি সক্রিয়ভাবে ইলেকশন অংশগ্রহণ করতে পারে, আমি তো প্রথমেই বলেছি, সক্রিয়ভাবে যদি অংশগ্রহণ করতে পারে, প্রচারণা চালাতে পারে, ফিল্ডে থাকতে পারে, এমপি প্রার্থী যারা আছে ভালো এমপি প্রার্থী থাকে, তাহলে আওয়ামী লীগ 150 আসন উপরে পাবে, আবারও সরকার গঠন করবে। এটাই বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট। ধন্যবাদ সকলকে।